আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। যারা সোনা কিনতে ভালোবাসেন তাদের জন্য জানুয়ারি মাসের প্রথম দিন অর্থাৎ বছরের শুরুতেই মন খারাপের খবর দিয়েছিলেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে তাদের মতে সোনার দাম নাকি প্রতি 10 গ্রামে 70,000 ছুঁয়ে যেতে পারে। খুব স্বাভাবিক যে এই খবর সামনে আসতেই মন খারাপ হয়ে যায় অনেকের। তবে মন খারাপের মধ্যেই মিলল সুখবর। এবার নতুন সোনার খনির হদিশ মিলেছে। কোথায় সোনার হদিশ মিলেছে বা কিভাবে সেই সোনার খনি পর্যন্ত পৌঁছানো সম্ভব হলো, সেই সমস্ত নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত বলবো। তবে তার আগে আপনাদের মনে করিয়ে দিই, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন এবং এখন আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও। যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে এবার নতুন সোনার খনির হদিশ মিলেছে। তবে সেই সোনার খনির হদিশ মিলেছে সৌদি আরবে। সৌদি আরবিয়ান মাইনিং কোম্পানি একটি বিবৃতি দিয়ে এই কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে যে সৌদি আরবের মক্কায় একাধিক জায়গায় নতুন সোনার খনির হদিশ মিলেছে। এই খনিগুলি রয়েছে মানসুরা মাসারাহা সোনার খনির দক্ষিণে। এই মানসুরা মাসারাহা সোনার খনি অঞ্চলটি মাদেন কোম্পানির আওতাভুক্ত। মাদেনের তরফে জানানো হয়েছে যে 2022 সাল থেকে নতুন সোনার খনি খোঁজার কাজ চলছিল। 100 কিলোমিটার উপত্যকা এলাকায় সোনার খনির হদিশ পেতে পরীক্ষা নিরীক্ষা চলছিল নিরন্তর, আর প্রায় 2 বছরের মাথাতেই মিলল সাফল্য। এই নতুন সোনার খনির খোঁজ মেলায় খুশি সেখানকার মানুষজনও। গত 2 বছর ধরে চলা অনুসন্ধানে প্রথমবারের মতো সোনার ভান্ডার আবিষ্কৃত হয়েছে। যে নমুনা পাওয়া গিয়েছিল তা বিশ্লেষণ করে নতুন খনিতে উচ্চমানের সোনা থাকার ইঙ্গিত পাওয়া গিয়েছে। ওই অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করে তা যাচাই করেও দেখা হয়েছে। সেখানে দেখা গিয়েছে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক রয়েছে। দুটি নমুনা থেকে দেখা যাচ্ছে যে একটিতে প্রতি টন খনিজে সোনার উপস্থিতি রয়েছে 10 গ্রামের কাছাকাছি, অপরটিতে রয়েছে 20 গ্রামের একটু বেশি। কোম্পানিটির 2024 সালেও ওই এলাকায় খনন কাজ চালানোর পরিকল্পনা রয়েছে। কোম্পানির সিইও গত অক্টোবরেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছিল তারা সোনা এবং ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা করছে। 2023 সালে মানসুরা মাসারাহা থেকে প্রায় 70 লাখ আউন্স সোনা উৎপাদিত হয়েছিল। যদি এর সোজা হিসেব বলি তাহলে সেই পরিমাণটা 1,98,500 কেজির কাছাকাছি। মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 67% মালিকানায় রয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌম তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের। অন্যদিকে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কুর্নুল জেলায় সেখানে বেশ কয়েকটি গ্রামে সমীক্ষা চালিয়েছে। সেখানকার মাটিতেও প্রচুর পরিমাণে সোনা জমে রয়েছে বলে জানানো হয়েছে। তবে সেই সোনার পরিমাণ এখনো কতটা সেটা জানা যাচ্ছে না, কারণ রয়েছে ভীষণ প্রাথমিক পর্যায়ে। ওই এলাকার কতটা জুড়ে সোনা রয়েছে তাও দেখার চেষ্টা চলছে। তা জানার জন্য দীর্ঘ বিশ্লেষণও শুরু করা হচ্ছে। তবে এর জন্য এখনো আরও একটু অপেক্ষা করতে হবে। আধিকারিকরা বারবার সেই জায়গায় যাচ্ছেন, সেখান থেকে তারা পুরো বিষয়টা খোঁজার চেষ্টা করছেন। তবে কি জানেন, এই এলাকায় আগে হীরেরও খোঁজ মিলেছিল। কৃষকরা যখন চাষ করতে গিয়েছিলেন তখন তারা এই হীরের খোঁজ পেয়েছিলেন। সেখান থেকে অনেকে আবার মোটা টাকাও ঘরে এনেছিলেন। কিন্তু এখন দেখার যে এই যে নতুন সোনার খনি মিলল, সেই সোনার খনি কতটা ব্যবহার করা সম্ভব হয়, বা এই সোনার খনি, সেই সোনার খনিতে সেখানকার মানুষজন কতটা উপকৃত হয়। কারণ খুব স্বাভাবিকভাবেই একটা জিনিস মাথায় রাখতে হবে যে সোনায় ইনভেস্ট করতে প্রচুর মানুষ পছন্দ করেন। আর নতুন বছরের শুরুতেই জানা যাচ্ছিল যে সোনা কিন্তু আকাশ ছোঁয়াভাবে তার দাম বাড়তে চলেছে। আর এরই মাঝে সৌদি আরবে নতুন করে সোনার খনির হদিশ মিলেছে।
যে নমুনা পাওয়া গিয়েছে সেই নমুনার মধ্যে একটি খনিজে প্রায় 10 গ্রামের কাছাকাছি সোনা পাওয়া গিয়েছে, অন্যটিতে প্রায় 20 গ্রামের কাছাকাছি সোনা পাওয়া গিয়েছে। এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।